আচ্ছা, যারা ক্যাপকাট ইউজার আছেন, ক্যাপকাট জানেন যে এখন আগে ফ্রিতে ইউজ করা যাইতো সব কিছু। এখন কিন্তু ইউজ করতে গেলে দেখা যায় যে লগও থাকে, তারপরে অনেক পেইড ফিচার দিয়ে দিছে তারা। এগুলো ফ্রিতে ইউজ করা যায় না, প্রো ভার্সনে যেগুলো আছে। তো আজকে ক্যাপকাটের বিকল্প একটা অ্যাপস নিয়ে আসছি। তো যারা এডিটিং করেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো সবাই প্লে স্টোর থেকে প্রথমে গিয়ে ভিটা নামে অ্যাপসটা সার্চ করবেন। তো সার্চ বারে লিখবেন যে ভিটা, VITA, ভিটা। তো এখনই আবার সার্চ করার দেখে আপনার অ্যাপস নাম দেখে সার্চ দিয়েন না, আগে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেলে আপনারা দেখেন লগো এটা অ্যাপসের, ঠিক আছে? এটা আপনারা ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করা হয়ে গেলে আপনারা এটা ওপেন করবেন। তো এটাতে আপনার কিন্তু সব কিছুই আপনারা ইউজ করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? আচ্ছা, এরকম আসলে প্রথমে আপনারা একটা ইন্টারফেস শো করবে, আপনারা ওইটা স্কিপ করতে পারেন বা টেমপ্লেট শো হতে পারে। এখানে এই যে টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেট ইউজ করতে পারেন। আচ্ছা, আমি বেশি কথা বলবো না, ঠান্ডা লাগছে, সমস্যা হয়ে যেতেছে, আমি শর্টকাটে বলতেছি। আচ্ছা, উপরে সেটিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করে এটা আপনাদের ভিটা ওয়াটারমার্কটা 1 থাকবে, এটা আপনারা অফ করে নেবেন, ঠিক আছে? এরপর আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে যদি এডিট শুরু করতে চান, সেক্ষেত্রে যে উপরে প্লাস নিউ প্রজেক্ট লেখা আছে এটাতে ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা ভিডিও চুজ করতে হবে। তো আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন। তো আপনারা ভিডিও বাদে যদি ইমেজ নিতে চান, ইমেজ এখান থেকে ইমেজ নিতে পারেন। আর যদি এখান থেকে ইমেজ ভিডিও অল, এখান থেকে আপনার গ্যালারি শো করতে চান, অল ক্লিক করতে। আমি এখান থেকে একটা ভিডিও নিতেছি, নেওয়ার পরে অ্যারোতে ক্লিক করব। এরপর যে দেখেন যে এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর যে ইন্টারফেসটা শো করতেছে নিচে দেখেন, সেম কিন্তু আপনারা ক্যাপকাটের মতো সেম সব কিছু আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বাড়তি সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে ওভারলে ইউজ করি, আর এটাতে ওভারলের জায়গায় আছে পিপ অপশন। পিপ আর হচ্ছে ওভারলে, ক্যাপকাটের ওভারলে আর এখানে পিপ অপশন সেম। তো আমি পিপ থেকে একটা ভিডিও নিতেছি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন। আচ্ছা, এই ভিডিওটা আমি নিতেছি। আচ্ছা, পিপ নেওয়ার পরে দেখেন ওভারলে, যেটা আমরা ক্যাপকাটে ওভারলে হিসাবে দেখছিলাম, এটা আসছে। এটা কেন দেখাইতেছি দেখেন, এখানে আমরা যখন ক্যাপকাটে এডিট করতাম, অন্য জায়গায় যখন স্ক্রিনে টাচ করতাম, তখন এগুলো নিচে যতগুলি লেয়ার নিছিলাম সব কিন্তু হারাই যাইত, তাই না? তো এখানে যে এই অপশনটা অ্যাড আছে, এখানে এই যে এটা, এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা যতগুলো লেয়ার ইউজ করছেন লেয়ার সবগুলো দেখতে পারবেন। এটা একটা সুবিধা, ঠিক আছে? এরপর এখান থেকে আপনারা এডিট, ক্লিপ এডিট করতে পারবেন, স্পিড, সব কিছু যাবতীয় এখানে আছে সব কিছু। আচ্ছা, এখানে ক্রোমা কি আছে, এখানে স্কেল, রিসাইজ। আচ্ছা, এবার সাউন্ড অপশন তো সবাই জানেন, মিউজিক অ্যাড করা যায়, ভয়েস দেওয়া যায়, ভিডিওতে সাউন্ড নেওয়া যায়। আচ্ছা, এখানে ইফেক্ট আছে, ইফেক্টটা অনেক ইফেক্ট আছে, অ্যাড করতে পারবেন। আচ্ছা, রেশিও আছে, রেশিওটা সিলেক্ট করতে পারবেন না। আচ্ছা, এটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন, আমি বেশি কিছু দেখাইতেছি না, ঠিক আছে? জাস্ট আপনাদের অ্যাপসটা পরিচয় করে দেওয়ার জন্য আমি এটা হচ্ছে দেখাইতেছি। আচ্ছা, এখানে এক্সপোর্ট করার আগে আপনারা এখানে রেজুলেশনটা আপনারা বাড়ায় নিতে পারবেন। ফুল এইচডি আছে, এখান থেকে এফপিএসটা বাড়ায় নিতে পারবেন। তো এখানে যেটা ডিফল্ট আছে এটা রাখতেছি। এরপর এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আমি আর সেভ করতেছি না, দেখালাম। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন। এরপরে কী ভিডিও আপনারা চাইতেছেন নেক্সট, সেটা আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।